আমরা হচ্ছে মাজার বাড়িতে আছি। মাজার হযরত আলী শাহ রাদিয়াল্লাহর মাজার এটা। তো এখানে হচ্ছে আমি একটু ওইদিকে দেখাও, এই যে উপরে একটা পাহাড় দেখতে পাচ্ছেন, আর ওই পাহাড়টা হচ্ছে আমরা এখানে আসলে মাজার বাড়িতে ওই পাহাড়ে ওঠা হয়। তো এখানে আসার পর যতটুকু শুনছি যে এখন ওইদিকে উপরে উঠতে দেয় না, কারণ হচ্ছে রিস্ক হয়ে গেছে। আগে সিঁড়ির মতন ছিল, এখন নাকি এটা মানে সোজা হয়ে গেছে, কোনো সিঁড়ি টিড়ি বা বিয়ে যে ওঠার প্রসেসটা ওইটা নেই এখানে। আর এখানে হচ্ছে ওরা কৃষি ফসল টসল করে। আচ্ছা, ওই যে রাস্তার যে প্রসেসটা উপরে ওঠার ওটা হচ্ছে এখানে নেই। তো এই যে মাজারটা দেখতে পাচ্ছেন, একটু মাজারটা দেখাই কাছ থেকে। মাজার দেখে আমরা এখান থেকে বিদায় নিয়ে নেব। মাজারটা দেখেন খুবই সুন্দর করে করছে এখানে। এখানে কিছু মানুষ থাকে, এখানে কিছু মানুষ থাকে হচ্ছে যারা হচ্ছে মাজারটা দেখভাল করে। আর এটা হচ্ছে পাহাড়ি এলাকা, বর্ডার সাইড। আমরা হচ্ছে এদিক দিয়ে ঢুকছিলাম, এদিক দিয়ে বের হয়ে যাব, এদিক দিয়ে চলে যাব। তো এদিকে পাহাড়ে আর ওঠা হয় নাই, আমরা এখান থেকে হচ্ছে বেড়ে নিচ্ছি। আমার না রে ভাই, আমরা যে অর্ডার করছি লাচ্ছি চলে আসছে। তো এখানে আসার পরে আমরা যে লাচ্ছিটা অর্ডার করছি ওটা হচ্ছে সাদা ছিল, আর এটা হচ্ছে কালার একটা কি কালার, এটা বাঙ্গি কালারের মতন হয়েছে। তো আমরা একটু খাওয়ার পরে বলতেছি আমরা খাইতেছি। এটি সবজি চাই রয়েছে, দেখেন খুব ভালো হয়েছে লাচ্ছিটা। চটপটি আয় পড়ছে মহিলাদের খাবার। লাচ্ছি খাবেন তো আপনার লাচ্ছি কি? মেয়েরা এগুলা ভালো পারে বুঝছেন, মেয়েরা যে ঢংগুলা করি, এই যে ভাইয়া এগুলা যে বলে, এই যে ভাইয়া শুনেন না, এই যে ভাইয়া একটু হেল্প করবেন ভাইয়া, এগুলা কি রে ভাই? মানে মেয়ে হয়েছে চুপচাপ থাক, মানে ভাইয়া এটা কি কামলা ঘর মতন। তো গাইস আমরা হচ্ছে আসছি মিলন দই ফুচকা কমিউনিটি সেন্টারে, পার্টি সেন্টার। এখানে হচ্ছে এটা হচ্ছে কোল্লা পাথরে অবস্থিত আর ব্রাহ্মণবাড়িয়া। এখানে পরিবেশটা দেখেন, মিলন দই অ্যান্ড ফুচকা কমিউনিটি সেন্টারে, পার্টি সেন্টারে পরিবেশটা অনেক সুন্দর। এখানে দেখছেন ওরা হচ্ছে কিছু পাখির বাসা, যেগুলো হচ্ছে এখানে ঠাঙে রাখছে, দেন অনেক আবিজাবি অনেক কিছু দিয়ে হচ্ছে এটারে ডেকোরেটর করছে, দেন পরিবেশটা অনেক সুন্দর। তো যারা হচ্ছে কোল্লা পাথরে আসবেন তারা এখানে আসবেন।